এবছর নীলরূপস করে পুজো দিতে গেছিলাম। জায়গাটা এক কথায় অপূর্ব, কিন্তু ওইসব অপূর্ব জিনিস শ্লোক দেখবে না। শ্লোকের চোখ, মার কানের দুল, গলার হার, যদিও অনেক কষ্টে ওইসব ছেড়ে একটু ধানের দিকে তাকিয়েছে। আমরা গিয়েছিলাম 3:30-র দিকে, তখনও প্রায় ভালোই রোদ ছিল আর দুপুর ছিল বলে খুব একটা লোক সেখানে ছিল না বলে আমার ফটো তুলতে কিন্তু দারুণ সুবিধা হয়েছে। জায়গাটা আমার এত ভালো লেগেছে যে বাচ্চাদের মতো আমিও আনন্দে আত্মহারা হয়ে গিয়ে কি করবো আর বুঝে পাচ্ছি। সবের মাঝে দেখলাম শ্লোক কিন্তু আবারও ধান ক্ষেতের দিকে যেতে চাচ্ছে। যেহেতু ধানের শীষ থাকে বলে শ্লোকের বাবা স্ট্রিক্টলি বারণ করে দিচ্ছে, একদম ছেলেকে ওদিকে নিয়ে যাওয়া যাবে না। ও না যাক, ছেলের মা তো যেতে পারবে, পাপা খালি বলছে বাড়ি চলো। তাই আমি আর শ্লোক মিলে পাপাকেই বলছি টাটা, তুমি বাড়ি যাও, আমরা এখানে থেকে যাই। চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, কি ভালো লাগে। কিছু না হোক চোখের শান্তি মেটে। তো জীবনের মাঝখানে আর সময় করে হয়ে ওঠে না যে এইসব জায়গাগুলো একটু ঘুরে দেখবো। যাই হোক, এবার থেকে চেষ্টা করব কিছু সময় পেলেই এই জায়গাটা অন্তত ঘুরে আসার।